92 সালের পর থেকে বুন্দেসলিগা এখনো পর্যন্ত মাত্র 2টা ম্যাচে বায়ার্ন মিউনিখ শটস অন টার্গেট ছাড়া শেষ করেছে। এই হচ্ছে তার ভিতরে একটা ম্যাচ। বুন্দেসলিগায় লেভারকুজেন এবং বায়ার্ন মিউনিখের ম্যাচ ফার্স্ট লেগের মতো সেকেন্ড লেগটাও এবারের বুন্দেসলিগা ড্র হলো, তবে ফার্স্ট লেগে 1-1 গোলে ড্র হয়েছিল। এবার কোন দলে আলটিমেটলি গোল করতে পারেনি। বায়ার্ন মিউনিখ ভার্সেস বায়ার লেভারকুজেন ম্যাচ গোললেস ড্র। এই ম্যাচ শেষে আমার মনে হয় বুন্দেসলিগায় এই সিজনে লেভারকুজেনের শিরোপা ধরে রাখাটা অনেকটাই আসলে কঠিন হয়ে গেল, কারণ 8 থেকে পয়েন্টের ডিফারেন্সটা 5-এ নামতে পারতো, সেটা হয়নি, ডিফারেন্সটা রইল সেই 8-এই। তবে এই ম্যাচটায় জিততে না পেরে হতাশ হওয়ার যদি একটা দল থাকে তাহলে একটাই আছে, লেভারকুজেন। বায়ার্ন মিউনিখ এই ম্যাচে কতখানি কোণঠাসা ছিল সেটা আপনি বুঝবেন এই ম্যাচের স্ট্যাট দেখে। শটস অন টার্গেট বায়ার্ন মিউনিখ আন্ডার 0, বল পজেশন সেই হিসাবটা আলাদা, সেখানে 56% বল পজেশন আছে বায়ার লেভারকুজেনের, আর বায়ার্ন মিউনিখের বল পজেশন আরো কম। কর্নারের হিসাব যদি আপনি করেন, 6টা কর্নার কিক লেভারকুজেন পেয়েছে, একটা কর্নার কিকও আদায় করতে পারে নাই বায়ার্ন মিউনিখ। একটা 90 মিনিটের ম্যাচে কর্নার কিক নাই। আর এক্সজি যদি আপনি হিসাব করেন সেই হিসাবে 2.19 আর ওই পাশে 0.05, মানে বায়ার্ন মিউনিখের আমি বলি একটা রেকর্ড বলি 1992 সালের পর থেকে, হ্যাঁ এটা আসল রেকর্ড, কিন্তু 92 সালের পর থেকে বুন্দেসলিগা এখনো পর্যন্ত মাত্র 2টা ম্যাচে বায়ার্ন মিউনিখ শটস অন টার্গেট ছাড়া শেষ করেছে। এই হচ্ছে তার ভিতরে একটা ম্যাচ। উল্টো দেখেন বায়ার্ন মিউনিখ যে এই ম্যাচে যে গোল খেলো না, সেটাই আলটিমেটলি হচ্ছে তাদের সৌভাগ্য। কপা লাগছে 3বার, ফার্স্ট হাফে 2বার লাগলো। এরপর হচ্ছে আপনার ইতো, যার হচ্ছে ডেবিউ হলো স্টার্টিং 11-এ, তিনি হচ্ছে গিয়ে বাইলাইন গোল লাইন থেকে একটা বল আসলে সেভ করলেন। এই সব কিছু যদি না হতো আলটিমেটলি তো বায়ার্ন মিউনিখ পা হরকা এই ম্যাচটা, এবং বায়ার্ন মিউনিখ যদি এই ম্যাচে পা হরকাতো তাহলে হচ্ছে বুন্দেসলিগাটা আমার মনে হয় আরো কম্পিটিটিভ কিন্তু হয়ে যেত। এক্স্যাক্টলি, কারণ বুন্দেসলিগার পয়েন্ট টেবিলটা দেখলে আপনি জানেন যে এই যে 8 পয়েন্টের লিড, এটা 4টিখানি, এবং ম্যাচ কিন্তু আলটিমেটলি বেশি বাকি নাই। ইপিএল এ আমরা দেখি হচ্ছে 16টা করে ম্যাচ বাকি রয়েছে, এখানে কিন্তু আর মাত্র 12টা ম্যাচ বাকি রয়েছে। যেহেতু বুন্দেসলিগা 17 দলের লিগ, দ্যাট মিন্স 18 দলের লিগ, দ্যাট মিন্স 34টা ম্যাচ কিন্তু রয়েছে, যেটা 22টা ম্যাচ কিন্তু শেষ। তার মানে কি এই সিজনের বুন্দেসলিগার আমার কাছে তো তাই মনে হয়, কিন্তু জাভি আলোনসোর কাছে অবশ্য সেরকমটা মনে হচ্ছে না। তিনি বলছেন যে তিনি এপ্রিলে কথা বলবেন, তার দলের যে পারফরমেন্স তাতে তার এই আত্মবিশ্বাস থাকারই কথা। বায়ার্ন মিউনিখ আমরা আরও একবার দেখলাম বিগ ম্যাচে ভালো না করতে, পয়েন্ট টেবিলে তফাৎ হয়নি ঠিকই, কিন্তু মৌসুম এখনও শেষ হয়নি। গতবার তো বলেছি এপ্রিলে আবার কথা হবে, অনেক পয়েন্টের জন্য খেলা বাকি আছে। কথা সত্যি, অনেক পয়েন্টের জন্য খেলা বাকি আছে। তবে বায়ার্ন মিউনিখ এখান থেকে লিগ জিতে না পারলে অবাক হওয়ার মতো অনেক কিছু থাকবে। তবে আমি লেভারকুজেনের যে অ্যাপ্রোচ, সেটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণ মানে তৃপ্ত। আমি যেই ধরনের অ্যাপ্রোচ লেভারকুজেনের কাছ থেকে দেখতে চেয়েছিলাম সেরকম দেখেছি। এটা এক্সট্রিমলি আনফর্চুনেট যে তারা এই ম্যাচে গোলটা আদায় করতে পারে নাই। আর বায়ার্ন মিউনিখও এই স্টাইল অফ প্লে দিয়ে আসলে কি করতে চায় আর কি আসলে করতে পারবে ইউরোপিয়ান কম্পিটিশনে, এটা নিয়ে সংশয়ের জায়গাটা যে ছিল আগে থেকে, সেটা নতুন করে বোধহয় বাড়লোই, কমলো তো না। দেখেন এর মধ্যে হচ্ছে মানে হ্যারি কেইনেরও হচ্ছে ইনজুরির একটা সংখ্যা ছিল। বায়ার্ন মিউনিখের জন্য ভালো যে হ্যারি কেইনের ইনজুরিটা আসলে, একটা বুন্দেসলিগা যদি শিরোপা, হ্যাঁ হ্যারি কেইনের জন্য তো আলটিমেটলি আপনার বুন্দেসলিগা জিতলে সেই অধরা ট্রফি, সেটা গতবার কিন্তু এই ফিক্সচারটাতেই, এই ফেব্রুয়ারি মাসে এই ফিক্সচারটাতেই ডিসাইড হয়ে গিয়েছিল, জিতে আমরা ধরে নিলাম যে না লেভারকুজেন রিয়েল ডিল, তাই না? এক্স্যাক্টলি। তবে এইবার আলটিমেটলি ওই জিনিসটাই হয়েছে। দেখেন বায়ার্ন মিউনিখ অন্য দলগুলোর সাথে চা করে, বড় দলগুলোর সাথে তারা অন্তত ড্রটা কিন্তু আদায় করে নেয়। মানে এই জায়গায় ভিনসেন্ট কম্পানি হয়তো এটাই টার্গেট করেছেন, হয়তো হতে পারে। সেল্টিকের সঙ্গে ম্যাচ হয়েছে বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগে, তবে লেভারকুজেন তারা তো সরাসরি থ্রু করে গেছেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.